আমার সমস্যাটা কত সময় ধরে ছিল? বেশ মায়ের কি কি সমস্যা ছিল? দেখতো যে ধোয়ার মতো অনেক কিছু। আবার হয়েছে আম্মুর ঘুম হইতো না। আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে আপনার মায়ের এখন বর্তমান অবস্থা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, তাহলে 4 মাস আগে আপনার মায়ের জন্য চিকিৎসা নিয়েছেন কি আপনি আসছিলেন? জি না, বাবা ছিল কোন জায়গা থেকে আসছিলেন? বলালাম বোলালাম মোহন থেকে। আমাদের ঠিকানা কে পেয়েছে, আপনি নাকি আপনার বাবা? বাবাই পেয়েছিল। এখন কেমন আছে আপনার মা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার মায়ের কি কি সমস্যা ছিল? আম্মু আমাদের ঘরে সমস্যা ছিল, দেখতো যে ধোয়ার মতো অনেক কিছু। আবার হয়েছে আম্মুর ঘুম হইতো না, শুধু রাত্রে ভালো হাঁটাহাঁটি হতো। তারপরে এমনি উল্টাপাল্টা কথা বলতো। আর অনেক সময় অন্যরকম আচরণ করতো বাবার সাথে, তারপরে সবার সাথে। আচ্ছা, ওনার সমস্যাটা কত সময় ধরে ছিল? বেশ 20 বছর। তার মানে দীর্ঘ 20 বছর থেকে ওনার সমস্যাটা ছিল। জি কোনো হুজুর কিংবা ডাক্তারের চিকিৎসা নিয়েছেন? জি অনেক হুজুর দেখাইছি, কিন্তু কিছুদিন ভালো, তারপরে আবার আবার অনেক ডাক্তার দেখাইছি, মানে কোনো রোগ ধরা পড়তো না। আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে আপনার মায়ের এখন বর্তমান অবস্থা সম্পর্কে একটু বলেন। এখানে চিকিৎসা নেওয়ার পর যে আমল দিয়েছেন ওগুলো নিয়মিত করার পর আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। আলহামদুলিল্লাহ, উনি এখন পরিপূর্ণ সুস্থ আছে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাকে যতদিন বেঁচে থাকে ওনাকে পরিপূর্ণ সুস্থ রাখবে, আল্লাহুম্মা আমিন। আর আপনার আজকে কেন আসছেন? আমি চিকিৎসা নেওয়ার জন্য। মানে আপনার মায়ের সুস্থতা দেখে আপনি চিকিৎসা নিতে আসছেন নাকি? জি এখন আপনি কি সুস্থ হবেন? আল্লাহ যদি চায় অবশ্যই সুস্থ হবে, এই বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় অবশ্যই আপনি সুস্থ হবেন এবং আপনারও একটা সাক্ষাৎকার চাই। উনি আপনার কি হয়? সামনে হ্যাঁ, সামনে আল্লাহ যদি চায় সামনে আপনার সাক্ষাৎকার দিবেন আমাদেরকে। সেটাই আমি আসলে আসি, মানে আমার খুব ইচ্ছা আমার ওয়াইফ মানে পড়াশোনাটা শেষ করবে, কিন্তু আসলে ওর মনোযোগী এখানে আসে না। ব্রেন আসলে ওরকম তো আগের মতন কাজ করে না। ও খুব ছাত্রী হিসেবে খুব ভালো, কিন্তু পড়াশোনা এখন আর ক্যাপচার করতে পারতেছে না। যার ফলে আমি চাচ্ছি পড়াশোনাটা শেষ করুক, কিন্তু এখানে আর মনোযোগ আসে না। খুব বড় একটা এফেক্ট পড়তেছে ওর মাথার উপরে। ও চাপ নিতে পারে না, মানে কোনো বিষয়ে চাপে নিতে পারেন চাপ না। নিতে পারে না। দেখ, আপনি কি করেন? আমি বিএসসি ইঞ্জিনিয়ার, আমি একটা ইঞ্জিনিয়ার ফার্মে জব। চিকিৎসা তো একটু আগে আপনি করেই দিলাম, এখন কেমন লাগতেছে আগের তুলনায়? ভালো। আলহামদুলিল্লাহ ভালো। দোয়া করবেন ভাই আমাদের জন্য, আল্লাহ যাতে আমাদেরকে মানুষকে সঠিক সার্ভিস, সঠিক সেবা দিতে পারে এবং কুফরি থেকে মানুষকে যাতে দূরে সরাতে পারে। কারণ কুফরির সংখ্যাটা বাংলাদেশে এখন অনেক বেড়েছে, অনেক বেশি। আমি ওই ভাইকে একটা ভাই ওই ভাইকে বলতেছিলাম যে ঢাকা শহরে বাস, দেওয়াল, খাম্বা, মানে যেখানে যাবেন সেখানে হচ্ছে তান্ত্রিক লাগানো। লাগানো থাকে। মানে এটা এত সহজলভ্য হয়ে গেছে, মানুষ যে কেউ চাইলে এটা করতে পারবে। যাই হোক, এই কোরআনিক চিকিৎসা দোয়া করবেন আল্লাহ যাতে কোরআনিক চিকিৎসাকে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর টপ লেভেল। ঠিক আছে, ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম।